হ্যালো এভরিওয়ান, বং কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি বেলে মাছের লাল ঝাল। খেতে আর দেখতে অপূর্ব হয়, কিন্তু মশলা বলতে সেরকম কিছুই লাগে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে করছি এই লাল ঝালটা। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার অনুরোধ রইল। এখানে কিছু বেলে মাছকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখছি 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট রাখার পরে একটা কড়াই গরম করে নিচ্ছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো সর্ষের তেল, যতটুকু মাছ ভাজতে লাগে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে মাছগুলোকে ছেড়ে দেব। মনে রাখবেন বেলে মাছ কিন্তু খুব নরম হয়, তো ভাজার সময় বেশি ঘাটা তো যাবেই না, তাহলে কিন্তু একদম ঘেটে হয়ে যাবে। মাছগুলো এপিটোপিট লাল লাল একটু হয়ে এলেই তুলে নিতে হবে। কড়াইতে আর তেল না দিয়ে যেটুকু মাছ ভাজার তেলটা বেঁচেছিল ওর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঘষে দিচ্ছি। এখানে কিন্তু পেঁয়াজের বাটা দেব না, পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। তার মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ, কাশ্মীরি মির্চ পাউডার আর আন্দাজ মতো নুন। সম্পূর্ণটাকে এবার ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষে এলে দিয়ে দেব মশলার বাটি ধোয়া জলটা। এবার ভালো করে কষতে দেবো মশলাটাকে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটা থেকে তেল বেরিয়ে আসে। মশলা থেকে তেল বেরিয়ে এলে দিয়ে দেব গরম জল। মাছটা হালকা ডুববে ওইরকম করে গরম জলটা দেব। এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মশলার জলটার সঙ্গে একটু মিশিয়ে নিয়ে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট। সম্পূর্ণটা 10 থেকে 15 মিনিট স্লো ফ্লেমে থাকবে। এবার উপর দিয়ে এরকম হালকা করে তেল বেরিয়ে এলে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ব্যাস, তাহলেই হয়ে গেল বেলে মাছের লাল ঝাল। দেখা হচ্ছে অন্য কোনো ফুড ব্লগে। ধন্যবাদ।